সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমি সোমা লাইফ স্টোরি থেকে তো তোমাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। তো সকালের বেশি কাজকর্ম সবই করে নিয়ে তারপর চান করে নিলাম। চান করে নিয়ে আর এখন গরম পড়ছে, তো চান করে নিয়েছি। আজকে ভীষণই গরম লাগছিল সকালবেলা, তো ভাবলাম যে আগে চানটা করে নিই। তো চানটা করে পুজোটা দিয়ে তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে। তো বাসি কাজকর্ম আগেই সব সেরে নিয়েছি। বাসনপত্র অনেকগুলোই ছিল, সে সমস্ত সব নিজে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কাজকর্ম সবই সেরে নিয়ে তারপরে দেখো চলে এলাম চা করতে। তো চাটা আমার হয়ে গেছে, এদিকে চা নামিয়ে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি দেখো চাটা ছেঁকে নিচ্ছি। তো আমরা যেহেতু লিকার চাটাই খাই, দুধ চাটা খাইনি। তো দুধ চা খেলে এখন সহ্য হয় না, তো অনেক দিন থেকেই আমরা কিন্তু লিকার চাটাই খাই। দুধ চাটা খুব কমই খাওয়া হয়, যদি ওই ইচ্ছা হয় তাহলে হয়তো একটু দুধ চা খাওয়া হয়, নয়তো আর খাওয়াই হয় না। তো আমরা বেশিরভাগ লিকার চাটাই খাই। তো দেখো তারপরে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে এবার আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব তোমার পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে, ওর মধ্যে কটা গাজর দেবো, গাজর ছিল ঘরে, তো সেই গাজর দিয়ে সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে একটা তরকারি করব। তো চলো এদিকে রান্নাবান্না সারি, আর তারপরে তো খাওয়া দাওয়া হবে। তো সমস্ত সব কাজ সেরে চান করে পুজো দিয়ে রান্না করতে আসতে কিন্তু একটু দেরিও হয়ে গেছে। আর যেহেতু ইন্ডাকশানে একটা এতে রান্না, তো একটু দেরি হয় রান্না হতে। তো আমার কিন্তু এমনি গ্যাস আছে, কিন্তু গ্যাস তুলতে পারছি না বলে গ্যাসে রান্না করতে পারছি না। তো সময়ের পরিস্থিতিটা এতটাই খারাপ এখন আমাদের, তো কি আর বলবো তোমাদের। তো কখন কি ঝড় আসে কিছুই বলা যায় না। কোনোদিন ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতি আমাদের হবে। কিসের জোর থেকে কি হয়ে গেল জানি না, কি ছিল কপালে, তো তার জন্য সেই আর বলে করা নেই। তো জানি না এই পরিস্থিতি থেকে কবে কাটিয়ে উঠতে পারবো। তো কি কোনোদিন কাটিয়ে উঠতে পারবো কিনা সেটাও জানি না। তো চলো যা আছে তাই এখন হবে কপালে। তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো সেই পুঁই শাকের তরকারিটা দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে এবার ডাঁটার তরকারিটাও চাপাবো। সজনের ডাঁটা এটা চচ্চড়ির মতো হবে, এটা ঝোল হবে না। তো এইটাতে কিন্তু কোনো মশলা দেবো না, ওটাতে তো অল্প একটু মশলা দিয়েছিলাম, এটাকে তো কোনো মশলা ছাড়াই রান্না করব। তো মশলা ছাড়া কিন্তু খেতেও বেশ ভালো লাগে। দুটো তরকারি খুবই সুন্দর হয়েছিল খেতে। তো বাইরে আশপাশে পাখি ডাকছে, পাখির আওয়াজ আসছে একটু। পাখিগুলো খুব সুন্দরভাবে ডাকছে, বেশ ভালোই লাগে পাখির ডাক শুনতে বলো। তো আমি এখন ভয়েস দিচ্ছি, ওই ভয়েস দেওয়ার সময় পাখিগুলো ডাকছিল, সেই আওয়াজটাই আসছে। তো দেখো আমার রান্না করতে করতে কীভাবে আকাশ মেঘ করে আসলো, দমকানে একটা হাওয়া দিয়ে তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেল। তো আমাদের জীবনেও এরকম কখন কি দমকা হাওয়া আসে, সেই হাওয়ায় সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো আমার জীবনেও এমন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো জানি না এই চূর্ণ বিচূর্ণ থেকে কবে মুক্তি পাবো, আদৌ মুক্তি পাবো কি না কিছু বলার নেই। তো দেখো ওদিকে আকাশটা দেখলাম মেঘলা হয়ে আছে, তারপরে দেখো এই যে বৃষ্টিটাও চলে আসলো। তো এখন টিপ করে বৃষ্টি হচ্ছে, তো একটু পরে আবার ভারী বৃষ্টিও শুরু হয়ে যাবে। তো
তো দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন একটু কম আছে, তো আবার আর একটু জোরে আবার জোরে আসবে। তো এই যে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।